তো বস, আজকের এই ভিডিওতে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। পোস্টার এসছে, গান এসছে, টিজার এসছে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো তেরে ইশক মে ছবির টাইটেল ট্র্যাক নিয়ে, যেটা গতকাল ড্রপ করা হয়েছে। আমি গানটা অনেকবার শুনলাম। গানটা কম্পোজ করেছে এ আর রহমান, গানটা লিরিক্স লিখেছে ইরশাদ কামিল এবং গানটা গেয়েছে অরিজিৎ সিং। তো এই যে কম্বিনেশনটা, এটা ব্যাপক। এবং যখন টিজারটা এসেছিল, যে লাইনটা আমরা শুনতে পাচ্ছিলাম সেটা হেভি লাগছিল। তো আমি এই গানটার জন্য এক্সাইটেড ছিলাম, কিন্তু গানটা আমরা যেরকম ভেবেছি, এই গানটা অন্যই একটা ধুনের গান। এই গানটার কম্পোজিশনের মধ্যে একটা অদ্ভুত হ্যাল রয়েছে। তো সবার আগে যেটা নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে ধানুষের পারফরমেন্স এবং কৃতি সাননের সাথে ধানুষের কেমিস্ট্রি। এটা খুব খুব ভালো হতে চলেছে। ধানুষ একটা বারে ঢুকছে, সে লোকাল মদ বোতলে ভরে নিয়ে ঢুকছে এবং সে সেখানে বসে কৃতি সানন যার সাথে ডেটে গেছে তাকে বলছে যে তুম अच्छे लड़के हो, मैं अच्छा था जब ये मेरे साथ थी पर अब मैं नहीं हूँ। ওই যে জায়গাটা যেরকমভাবে ও বলছে এবং তারপর দেখাচ্ছে যে দুজনের ছোট ছোট মোমেন্টস, যেখানে কৃতি সাননের জন্য এই ক্যারেক্টারটা কোথাও একটা কি চেঞ্জ হয়েছিল, বা আমি এর আগেও অ্যাজিউম করছিলাম কৃতি সাননের একটা বড় ডিপ্রেশন থাকবে ব্রেকআপের পর, যেটা হয়তো ধানুষের জন্যই সে ওই ডিপ্রেশন থেকে বেরোবে। এবার ধানুষ ভাববে হয়তো কৃতি ওকে ভালোবাসে, বাট কৃতি ওকে ভালোবাসবে না, কৃতির অন্য একজন ভালোবাসা থাকবে। সে যখন ফিরে আসবে ও ধানুষকে ছেড়ে চলে যাবে এবং ধানুষ সেটা মানতে পারবে না। মেবি এরকম একটা প্লট হতে পারে। এবার যতগুলো সিকোয়েন্স দেখা যাচ্ছে, ওই বিয়েবাড়ি থেকে চারিপাশ জ্বালিয়ে দিচ্ছে, বা একটা ছেলেকে তাড়া করছে, বা একটা ভাসানে বা কোনো একটা জায়গাও নাচতে নাচতে যাচ্ছে, বা অপর দিকে কৃতি সানন যে ডিপ্রেশনে রয়েছে, সে যেরকম দোকান থেকে মদ কিনছে, ফুটপাতে বসে খাচ্ছে, বা সব জায়গায় ওর যেরকম একটা অ্যাডিকশন। এবার দুজনের সংস্পর্শে আসা, সেখানে যেরকম ধরনের মোমেন্টস, যেরকমভাবে কৃতির কোনো সংলাপ ছাড়া এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ধানুষের দিকে, কৃতিকে যেরকম দেখতে সুন্দর লাগছে, খুব খুব ভালো পারফরমেন্স পাবো আমরা দুজনের থেকে। এবার যদি গানটার কথা বলি, দেখুন লিরিক্স তো ডেফিনেটলি খুব ভালো, ইরশাদ কামিল লিখেছে, সেটা জেনুইনলি ভালো। এবং আপনারা খালি এই গানটার ওই যে জায়গাটা যেখানে বলছে না যে তেরে ইশক মে ক্যাসে ক্যা বানা, ওই জায়গাটা যেরকমভাবে গিয়েছে, এটা শুধুমাত্র একটা রোম্যান্টিক ট্র্যাক নয়, ঠিক আছে? এই গানটার মধ্যে ওই কষ্টটা কিন্তু রয়েছে। এবং পুরো গানটা যেরকমভাবে বারবার ট্রান্সফর্ম হচ্ছে, সেটা শুনতে হেভি লাগছে। তো যেরকম ধরনের স্যাড সং বা রোম্যান্টিক সং আমরা ইদানিং শুনি, মানে ভালো ভালো ছবির ক্ষেত্রেও যেগুলো হয়, এই গানটা ওই গতে পড়েই না। এই গানটার মধ্যে যে কষ্টটা, যেটা ফিল করা যায়, এই জন্যই কম্পোজারকে সেটা ম্যাটার করে। তো আমার গানটা ভীষণ ভীষণ ভালো লেগেছে এবং পারফর্মাররা ফাটিয়ে কাজ করেছে। দেখার ছবির ট্রেলার যখন আসে সেটা আমাদের কতটা মজা দেয়। আপাতত এই গানটা এবং দুজনের পারফরমেন্স ভীষণ ভীষণ ভালো লাগছে। আমরা যদি পরবর্তী বিষয়ে আসি, তো আজকে সানি দেওয়ালের জন্মদিন এবং তার পরবর্তী ছবির অ্যানাউন্সমেন্ট হচ্ছে, যেটা 2026-এর মার্চ মাসে আসবে, এবং ছবির নাম হচ্ছে গাবড়ু। এবং এখানে যে ট্যাগলাইনটা রয়েছে, যে তোমার মধ্যে কতটা শক্তি রয়েছে সেটা দিয়ে তোমার ক্ষমতা বোঝা যায় না, ঠিক আছে? তুমি কতটা সেটা নিজের মধ্যে রেখেছো, কতটা সহ্য করছো, সেটা দিয়ে বোঝা যায়। ট্যাগলাইনটা ভীষণ ভীষণ ভালো। এবং সানি দেওয়ালকে যেরকমভাবে এখানে মোশন পোস্টারটা দেখা যাচ্ছে, সেটা টিপিক্যাল একটা অ্যাকশন ফিল্মের মতো মনে হচ্ছে না, ঠিক আছে? মানে একটা ক্যারেক্টারের মধ্যে একটা সোল রয়েছে, একটা ইমোশনাল জার্নি হতে পারে যেরকম চরিত্রটা রয়েছে, বা একদম লাস্ট যে ফ্রেমটা, যে হাত দুটো রকম তুলে রয়েছে, ভালো লাগছে। দেখার ছবিটা কেমন হয়, এই ছবিটার দ্বারা কি আর কি বক্স অফিসে সে সাফল্য পায়, দেখার ছবিটা হয় কেমন। তবে এই মোশন পোস্টারটা ঠিকঠাক লেগেছে। এরপর আমরা কথা বলবো জি5-এর আপকামিং সিরিজ, যেটার নাম হচ্ছে গণশত্রু। একটা ব্যাপক কাস্ট। এখানে সজল বাড়ুই, হুব্বা শ্যামল, ত্রৈলোক্য তারিণী, তারপর হচ্ছে চেনম্যান, এরকম 5খানা ইনসিডেন্টের ওপর ভিত্তি করে রাশিদ খান গল্প বলা হচ্ছে। 5খানা মেবি এপিসোড বা আরও বেশি এপিসোড থাকতে পারে। পরিচালকদের মধ্যে অন্যতম অভিরূপ ঘোষ, মধুরা পালিত। তো আমি এই ট্রেলারটা দেখলাম, ট্রেলারটা তোমাকে মস্তি দেবে এবং প্রত্যেককে যেরকম দেখতে লাগছে। রুদ্রনীল ঘোষ অ্যাজ হুব্বা শ্যামল, হেভি হেভি চয়েস। যেরকম তার অ্যাকসেন্ট, যেরকমভাবে সে হাসছে, ব্যাপক। সব থেকে অবাক করেছে ট্রেলারে আয়ুষ, তাকে সজল বাড়ুইর ক্যারেক্টারটা প্লে করানো হয়েছে এবং তাকে লিটারেলি ব্যাপক লাগছে। সজল বাড়ুইর যে গল্পটা, যে সে নিজের পরিবারের লোককে খুন করে ওখানে পয়সা ছড়িয়ে দিয়েছিল এবং যেরকমভাবে সেটাকে স্টেজ করেছিল, সে খুব ভালো আঁকতে পারত। পরবর্তীতে যেরকমভাবে সে ধরা পড়ে, দেখার গল্পটাকে কীরকমভাবে তারা নিয়ে যায়, হেভি প্লট। একইভাবে এখানে রাশিদ খানের চরিত্রে সুব্রত দত্ত, তাকে যেরকম লাগছে। তবে পাওলি দাম হচ্ছে সবথেকে ওপরে,
পাউলিদামের যেরকম প্রেজেন্টেশন, যেরকমভাবে সে বলছে পাপের কি আর হিসাব থাকে, কিঞ্জল নন্দ পুলিশ অফিসার, দারুণ দারুণ। বা চেনম্যানের যে গল্পটা, সে যেরকমভাবে বলছে চেন দিয়ে খুন করতে আর মস্তি লাগে, তো অ্যাপ্রোচটা যেরকম রিয়েল, সেটা ভালো লাগছে। দেখার শোটা কেমন হয়। আপাতত এই ট্রেলারটা ভীষণ ভীষণ মস্তির, ইন্ট্রিগিং। এরপর যদি আমরা কথা বলি উইন্ডোজের ছবি, হরর কমেডি একটা, যেটার নাম হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল। তো এই কাজে একটা বড় কাস্টিং রয়েছে এবং আমরা হিন্দিতে তো হরর কমেডি দেখলাম ভালোভাবে বক্স অফিসে পারফর্ম করতে। দেখার এই বাংলা হরর কমেডিটা কেমন পারফর্ম করে। আপাতত এই মোশন পোস্টারটা বেশ প্রমিসিং লাগছে, যেরকম ধরনের হয়ে থাকে হরর কমেডি ছবিগুলোর মোশন পোস্টার, কাইন্ড অফ সেরকমই হয়েছে। তবে এখানে অনামিকা সাহাকে যেরকম দেখতে লাগছে, কাঞ্চন মল্লিককে যেরকম দেখতে লাগছে, বা উজানকে যেরকম দেখতে লাগছে, বা মানসী সিনহাকে, সাপোর্টিং কাস্ট খুব স্ট্রং। এখানে সোহম মজুমদার রয়েছে, মিমি চক্রবর্তী রয়েছে, স্বস্তিকা রয়েছে, বনি রয়েছে। বনির দেখার এই ছবির দ্বারা কামব্যাক হয় কি না। লিড কাস্টে যারা রয়েছে তাদেরকেও দেখতে ভালো লাগছে। দেখার এই ছবিটা, এই যে একটা রাজবাড়ি, সেখানে এরকমভাবে বাদবাকি ক্যারেক্টারগুলো রয়েছে, এটা কি একটা বাড়ি কেন্দ্রিক হয়, সেখানে এই মানুষগুলো গেছে ঘুরতে, এই 4 জন গেছে ঘুরতে, সেই বাড়িটার মধ্যে বিভিন্ন ইনসিডেন্ট হচ্ছে, এরকম কিছু হয় না। একদম ইউনিক একটা অ্যাপ্রোচ তারা নেয়। দেখার পরিচালক ভালো, উইন্ডোজের ছবি, দেখার এই ছবিটা কেমন হয়। আপাতত এই পোস্টারটা যেরকম, পোস্টারের যেরকম অ্যাপ্রোচ, সেটার মধ্যে ডেফিনেটলি ফান রয়েছে, সেটার মধ্যে ওই স্পুকিনেসটা রয়েছে। ছবিটা মেবি ক্রিসমাসের টাইমে আসবে, এখনও তারা রিলিজ ডেট প্রমিনেন্ট করেনি। দেখার এই ছবিটা বক্স অফিসে কীরকম পারফর্ম করতে পারে। এবছর উইন্ডোজের ছবিগুলো যেরকম এক্সপেকটেশন আমরা রেখেছিলাম, সেই লেভেলে বক্স অফিসে পারফর্ম করতে পারেনি। দেখার এই ছবিটা কি তার থেকে বেটার পারফর্ম করে, দেখার সেটা। তো এই ছিল আজকের ভিডিও। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।